পরানো হয়েছিল, মানে কালো মুখোশ। এটা পরানোর পরে ওই সাইমের উপরে বিভিন্নভাবে নির্যাতন হয়েছিল, বিভিন্নভাবে, মানে তার শরীর ড্যামেজ করে দিয়েছিল সেই তহিদ আফ্রিদি। এবং সে দাঁড়ায় দাঁড়ায় এখানে হাসাহাসি করতেছিল, তার পাশে তার যে লোকজন ছিল ওইগুলোর নাম আমি জানি না, ওরা এত, ডিবি হারুন শুধু মুখোশটা লাগাই দিছে, মানে একটা কথা বলছে যে তুই ভিডিও বানাস, ঠিক আছে, তহিদ আফ্রিদিকে নিয়ে ভিডিও বানাস, সাহস তুই কই পাস? সাইমকে এটা বলে মুখোশ পরানো হয়েছে। এবং হচ্ছে তার আব্বার অফিসের আশেপাশে হচ্ছে তাকে এভাবে নির্যাতন করা হয়েছে। তো এটা হচ্ছে একদম প্রমাণিত, একদম প্রমাণিত। সে হচ্ছে, এখন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বিপক্ষে পক্ষে কথা বলতেই পারি, এর জন্য যে আমাকে নিয়ে অন্যায়ভাবে ডিবি অফিসে ধরে নিয়ে নির্যাতন করা হবে, এটা কিন্তু কোনোভাবে রাইটে আসে না। তো এই জন্য উনি মামলা হয়তো করতে চেয়েছিল, কিন্তু কোনো একভাবে ফ্যাসিস্ট আগের যে একটি দল ক্ষমতায় ছিল এর জন্য পারে নাই। উনি আমাকে বলেছিল যে আল্লাহ একদিন বিচার করবে, মানে সবকিছু বলেছিল। তারপরে হচ্ছে আরেকজনের সাথে সেম ঘটনাটা ঘটেছে, ওটাও আপনাকে সবাই চিনেন, স্বপন আহমেদ, ইডিটের মায়ের বাপ, তাকেও সেও কিন্তু যে ওনার কাছে বিচার দিয়ে রাখছিল। হ্যাঁ, যারা ওনার কাছে বিচার দিয়ে রাখছিল, তো মানে আপনি দুনিয়াতে যাই করেন না কেন, এই দুনিয়াতে থাকা অবস্থা আপনি যে অপকর্ম করবেন, ওইটা পাপের শাস্তি আপনি দুনিয়াতেই পাবেন। দেখেন, ওই তহিদ আফ্রিদি কিন্তু তার জীবনে কম কিছু মানে মানুষের সাথে করে নাই। এই যে ভিডিওতে দেখছেন সে অসহায় মানুষদেরকে হেল্প করছে, ওইটা শুধুমাত্র দেখানোর স্বার্থেই করা হয়েছে। ক্যামেরার সামনে এসে মানবতা দেখানো যায়, তাই ক্যামেরার সামনে এসে অনেক কিছু করা যায়। এই যে তার মাই টিভি অফিসে ভাঙচুর করা হয়েছিল, সে ভাই তোর তো টাকা পয়সা কম ছিল না, অনেক টাকা পয়সা, অনেক কিছুর মালিক, তোর রাজনীতি কেন করা লাগতো? ওপেন ভাবে মানে